এত কষ্ট যে মাটি হয়ে যাবে তা কখনো ভাবতেই পারিনি। তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আজকে সকাল সকাল গৌতমকে ফোন করে ডাকলাম মাঠে যাওয়ার জন্য। গৌতমও আসতেছিল। তারপর দুজন মিলে সোজা চলে গেলাম মাঠের দিকে। মাঠে গিয়ে দেখি আমার লাউয়ের চারাগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অনেকেই জানো যে আমি মাঠে লাউয়ের চারা লাগিয়েছি। তো সেই চারাগুলোকে আজকে দেখতে গেলাম। আজকে দেখতে গিয়ে তো মাথায় ঘুরে গেল, কারণ লাউয়ের চারাগুলোকে পোকাই শেষ করে দিয়েছিল। তারপর বাড়িতে এসে স্প্রে মেশিনটাতে করে একটু ওষুধ গুলিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওষুধ গুলিয়ে নিয়ে যাওয়ার সময় পুকুরে দেখলাম কাকু মাছ ধরতেছিল, তাই একটু মাছ ধরার দেখে সোজা চলে গেলাম মাঠের দিকে। মাঠে গিয়ে একটা একটা করে গাছে স্প্রে করতে লাগলাম, কারণ সাবধানে স্প্রে করতে হবে, না হলে পোকাগুলো রয়ে যাবে। তারপর সবগুলো গাছে স্প্রে করার পর তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়ে সোজা চলে এসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখলাম গাছের মধ্যে একটা পেয়ারা পেকেছে, তাই সেই পেয়ারাটাকে পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে সেই পেয়ারাটাকে পারতে পারছিলাম না। তারপরও চেষ্টা করতেই লাগলাম। অনেক কষ্টের পর ফাইনালি সেই পেয়ারাটা মাটিতে পড়লো। তারপর পেয়ারাটাকে নিয়ে পরিষ্কার না করেই কুত্তার মতো করে খেতে বসলাম। আজকে ভিডিওতে এতটুকুই। ততক্ষণে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। টাটা।